হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6ই অক্টোবর 2025, আজ সোমবার। আজকে যাচ্ছি পদ্মর কান ফুটো করাতে। এখন বাসে আছি, বাড়ি থেকে বেরিয়ে বাসে চাপলাম, তারপর মেট্রো করে যাব ওই জুয়েলারির দোকানে। এখানকার খুব নামকরা একটা দোকান ভীমা জুয়েলার্স। সাউথ ইন্ডিয়ায় প্রায় সর্বত্রই ওর শাখা প্রশাখা ছড়িয়ে আছে। আমি এখন যেখানে যাচ্ছি সেটা মালেশ্বরমের ভীমা জুয়েলার্স। ব্যাঙ্গালোরের বুকে আরও অনেক জায়গাতেই ওর ব্রাঞ্চ আছে, কিন্তু আমি মালেশ্বরমের ওটাতেই যাচ্ছি। পদ্মর বাবার এক কলিগের ছেলেও ওখান থেকেই পিয়ার্সিং করিয়েছিল। এখানের ব্রাহ্মণদের নিয়ম হচ্ছে, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় এদের সবার নিয়ম, যাদের বাচ্চাদের নামকরণ হয় তখন অথবা 2-3 মাস বয়সেই কানফুটো করে নেয়। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো সন্তানই হোক, ছেলে সন্তান বা মেয়ে সন্তান, তাদের কানফুটো 2 মাস 3 মাস বয়সে জন্মের পর অথবা তাদের জন্মের পর নামকরণের সময়ই করা হয়। আমারও তাই বহুদিনের ইচ্ছে ছিল, যেহেতু পদ্মর উৎপত্তিস্থল ব্যাঙ্গালোরে, তাই পদ্মরও আমি কানফুটো করিয়ে নেব। পদ্ম, পদ্ম, ಈಗ ಜಾಲಹಳ್ಳಿಗೆ ತಲುಪಲಿದೆ. ಬಾಗಿಲುಗಳು ಎಡಕ್ಕೆ ತೆರೆಯಲಿವೆ. ರೈಲು ಇಳಿಯುವ ಮುನ್ನ ಪ್ಲಾಟ್ಫಾರ್ಮ್ಗೆ ಇರುವ ಅಂತರದ ಬಗ್ಗೆ ಗಮನವಿರಲಿ. ಜಾಲಹಳ್ಳಿ. মেট্রো থেকে নেমে এখন ক্যাবে চড়েছি, যাচ্ছি ভীমা জুয়েলার্সের পথে। বাঁদিকে যে বিশাল বড় মলটা দেখতে পাচ্ছেন, এটার নাম মন্ত্রিস্কয়ের। মন্ত্রিস্কয়ের মলটা মালেশ্বরমের খুব বিখ্যাত একটা মল। মালেশ্বরমে এছাড়া স্ট্রিট মার্কেটও খুব বিখ্যাত, মানে ফুটপাতের মার্কেট যেটাকে আমরা বলে থাকি। ফুটপাত মানে কিন্তু খুব কম দামি জিনিসই যে শুধু পাওয়া যায় তা কিন্তু নয়, খুব দামি দামি জিনিসও পাওয়া যায়। কথা বলতে বলতে চলে এলাম ভীমা জুয়েলার্সে। এই সোনার দোকানটি 5 তলার জুড়ে, আর বেসমেন্টে রয়েছে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা। বিশাল বড় একটা দোকান। আপনি দোকান না বলে এটাকে সোনার উপর শপিং মল বললেই পারেন। বিশাল বড়। আমরা এখন ঢুকছি দোকানের ভেতরে। চোখ ধাঁধানো কালেকশন এদের। পদ্ম এখনও অবধি বেশ খুশি। ব্যাঙ্গালোরে আসার পর থেকে না খেয়ে না দিয়ে শুধু ঘুরেই চলেছে। খুব খুশিতে আছে, কিন্তু একদম রোগা হয়ে গেছে। ওজন কমে প্রায় 2 কেজি কম হয়ে গেছে। দেখুন কত রোগা হয়ে গেছে আগের তুলনায়। কিচ্ছু খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। এখনও অবধি খুব খুশি ও ভাবছে আমি তো এখানে কিছু অন্য দিনের মতো কেনাকাটা করতে ঘোরার জন্য এসেছি, কিন্তু ও এখনও জানে না যে ওর কান ফুটো হবে বা ওর ব্যথা লাগবে। যদিও সোনার কানের দিয়েই কান ফুটো করানো হবে, তাই আমরা এখন কানের চুজ করছি। একটা কানের দাম বলছে 12,500 আর একটার দাম 6,500। পদ্মর বাবা এবার চুজ করুক যে কোনটা কিনবে। যে কানেরটা কিনবে সেটা দিয়েই পিয়ার্সিং করানো হবে ডাইরেক্ট। আরেকটা কথা তো বলাই হয়নি, যে আজকে সোমবারে কেন কানফুটো করতে এসেছি। কারণ এখানে লোকজনেরা পূজা অর্চনা খুব করেন আর সমস্ত বিধিনিয়ম খুব মন দিয়ে মন থেকে মানেন। তাই এখানের লোকরা বলেন যে সোমবার বা বৃহস্পতিবারে যে কোনো ফুটো করতে হয়। কান নাক যে কোনো ফুটো আপনি করে থাকেন সেটা সোমবার বা বৃহস্পতিবারে করতে হয়। আর সবথেকে শুভ দিন হচ্ছে দুর্গাপূজার দশমীর দিনে। সেই দিন যদি আপনি করতে পারেন তাহলে সবথেকে ভালো। সেই দিন যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আর আসা হয়ে ওঠেনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম নিয়ম আছে যে সরস্বতী পূজার পান্তা ভাতের দিনে মাকুড়ি সপ্তমী বলা হয়, ওই দিনে যদি কানফুটো করেন বা নাক ফুটো করেন খুব শুভ মানা হয়। সেরকমই সাউথে বিজয়া দশমীর দিনটাকে খুব শুভ মানা হয়। এই যে কথা বলতে বলতে চলে এলাম এই ওপরতলায়। ওপরতলাটা পুরোটাই রূপোর দোকান। মেনলি রূপোই আছে, সোনাও আছে কিছু কিছু, যেগুলো এক একটা 3 লাখ 4 লাখ থেকে দাম শুরু, সেই সব জিনিস আছে। আর এই যে কাকুকে দেখছেন, উনি কানফুটো করবেন পদ্মর। এখন উনি একটা স্ক্রুর মাপ করে নিচ্ছেন। যে কানেরটা পরা হবে সেই কানেরটা ডাইরেক্ট ওই স্ক্রুটার মধ্যে দিয়ে ঢুকিয়ে ফুটো করা হবে। যেহেতু সোনার কানের দিয়েই ডাইরেক্ট কান ফুটো হবে, যে কানেরটা দিয়ে ফুটো করা হবে সেটাই একদম বড় অবধি পড়ে থাকবে, তাই সেইটার মাপ করে উনি স্ক্রুটা ঘষে ঠিক করে নিচ্ছেন। আগুনের তাপ দিয়ে প্রথমে ওটাকে হিট দিয়ে গলিয়ে নিচ্ছেন, তারপর ওটাকে সরু করে নিচ্ছেন। পদ্ম কিন্তু এখনও বেশ খুশিতেই আছে।
জানি না এরপর কি হবে। সবারই খুব টেনশন হচ্ছে, মায়ের, পদ্মর বাবার ভীষণ টেনশন হচ্ছে প্রত্যেকের। মা তো অনেকবার করে জিজ্ঞেস করছেন এখানে এসে যে তোর ধন্য শখ, তুই কেন এসব করতে যাচ্ছিস। আমাকে বকুনি দিচ্ছে আর ওনাদের জিজ্ঞেস করছেন যে লাগবে না তো। পদ্মর বাবাও একই কথা, যে লাগবে না তো। পদ্মর বাবা তো একটা লোকাল অ্যানেস্থেসিয়া ক্রিম ওনার কলিগের কথা শুনে কিনেও এনে দিয়েছিল। সেটা যদিও দুবার লাগিয়ে আনা হয়েছে পদ্মকে, কিন্তু এনারা বলছেন যে না, যতই আপনি ক্রিম লাগান না কেন ওটাতে কিছু কাজে দেবে না। একটা ইঞ্জেকশনের ব্যথার মতো ব্যথা তো হবেই, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। যেহেতু সোনার কানের দিয়েই ফুটো করা হচ্ছে, কিছুক্ষণ পরে ব্যথাটা একদম ঠিক হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে ওর কানে কিছু করা হয়েছে বলে। চলুন দেখি যে এবারে কেমন করে ফুটো করা হয়। আর এই যে দেখছেন উনি স্ক্রুটা ঘষে ঠিক করে নিচ্ছেন। এইভাবে ওই স্ক্রুটা কানের পিছনের প্যাঁচটার মতো মাপ করে নিচ্ছেন। পদ্মকে আমার কোলে বসাবো আর মা ধরে থাকবেন। ওই দাদার কথাটা কিন্তু একদম সত্যি, জানেন, যে কান ফুটো করার সময় খুবই ব্যথা হয়েছে হয়তো। জানি না ঠিক কতটা ব্যথা হয়েছে বা কতটা ভয়ে কেঁদেছে। তারপরে দেখুন একটুও আর ব্যথা নেই। ও কিন্তু একদম হাসি মুখে ঘুরছে। এই যে আমরা এখন মালেশ্বরমের স্ট্রিট মার্কেটটা দিয়ে যাচ্ছি, একটু ব্যাগের দোকানে যাব। এখানে খুব ভালো ব্যাগ পাওয়া যায়। আগেরবার যখন মা এসেছিলেন এখানে, তখন মাকে দুটো ব্যাগ কিনে দিয়েছিলাম এখান থেকে। মাকে আমি কিনে দিয়েছিলাম ইন দ্য সেন্স, মা নিজের টাকাতেই কিনেছিলেন, কিন্তু আমি ব্যাগের দোকানে নিয়ে গেছিলাম। মাই ওখান থেকে উল্টে আমাকেও একটা স্লিং ব্যাগ কিনে দিয়েছিলেন, যেটা আমি সব জায়গাতে এখন নিয়ে যাই, সব জায়গাতে ইউজ করি। ভীষণ ভালো ব্যাগটা, ওয়াশেবল এবং ভীষণ টেকসই। সেখানেই যাচ্ছি আবার আজকে। মা আরেকটা ব্যাগ কিনবে ওখান থেকে। এই হচ্ছে ব্যাঙ্গালোর সিটি সেন্ট্রাল লাইব্রেরি। ভীষণ বড় একটা লাইব্রেরি এটা। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি ব্যাগের দোকানে। এই যে নিচে ছাপ ছাপ যে ব্যাগটা আছে, সেটা মায়ের পছন্দ হচ্ছে। দাম বলছে 2200 টাকা। দেখা যাক কোনটা নিই। আর ওই যে নীলের ওপর মাল্টি কালারের ফুল করা যে স্লিং ব্যাগটা, ওই ব্যাগটা আমার জন্য কিনছি। চলুন ব্যাগ কিনে আজকে বাড়ি ফিরি। আজকের মতো এখানেই শেষ। টাটা।